কালকেই একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে দাল্লি কিমা বেধড়ক দুমদুমা দুম খেয়েছে টুবোদার কাছে, কিন্তু পুরোটা তোমাদেরকে জানানো হয়নি। কারণ যেহেতু আমি 3খানা ভিডিও করে ফেলেছিলাম, তাই শর্টসের মাধ্যমে জাস্ট হিন্টস দিয়ে বেরিয়ে গেছিলাম। তো আজকের এসেছি তোমাদের সামনে পুরো ভিডিওটা নিয়ে, যেটা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে অলরেডি জানিয়েই রেখেছিলাম যে তোমরা কি জানতে চাও পুরো ব্যাপারটা কি হয়েছে। তো তোমরা অনেকেই লিখেছো হ্যাঁ জানতে চাই। তো দ্যাটস ওয়াই আমি আজকে পুরো ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, দাল্লি কিমা বেধড়ক মার খেয়েছে এবং প্রায় 1 সপ্তাহ ধরে ওর বাড়িতে অশান্তি হচ্ছে। এবার কেন হচ্ছে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে। হ্যাঁ, অবশ্যই পুরো ব্যাপারটাই বলবো। তো চলো লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে, দেখো তোমরা অনেকেই জানো যে টুবোদা অসুস্থ, শরীর খারাপ, সেই জন্য দোকানপত্রে ভালো করে যেতে পারে না। তো সেই জন্য ব্যবসাটা টুবোদার বাচ্চা মানে তার ছেলে সামলাচ্ছে। সে পড়াশোনা করে, প্লাস তার বিয়ে হয়ে গেছে, মানে বৈবাহিক জীবনে সে আবদ্ধ, প্লাস এই দোকানপত্রটা চালিয়ে মোটামুটি কিছু রোজগার করে নিশ্চয়ই তার বাড়ি ঘর দৌড় সংসার সামলায়। তো টুবোদা সেইখান থেকে কোনো অ্যামাউন্টই আর বাড়িতে নিয়ে আসতে পারে না। এবং তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে দাল্লির মেয়ের চাকরি সবসময় থাকে না, কিছু সময় করে কিছু সময় করে না। তো এখন তার যা সময় যাচ্ছে সেখানে সে চাকরি থেকে মানে চাকরি করছে না, নতুন চাকরির জন্য খোঁজাখুঁজি চলছে। ইন দ্য মিন টাইম ওদের বাড়ির একমাত্র আর্নিং মেম্বার হচ্ছে দাল্লি। আর তার জন্য প্রতিনিয়ত ওকে একটা প্রেশারের মধ্যে থাকতে হয় যে অ্যামাউন্ট এত টাকা তোমাকে বাড়িতে তুলতে হবে, না হলে সংসার চালাবে কি করে। ফুটানি তো ভরে আছে, কারণ জানো তোমরা যে দুটো কাজের লোক, ও রান্না বান্না কিছুই করে না, ও শুধু টহল মেরে বেড়ায়। হ্যাঁ, এটা পরিষ্কার ওটা পরিষ্কার এটা চাই, কিন্তু নিজের গতরে না, অন্য লোকের গতরে। আর নিজেকে যেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে, মানে কি বলবো, রিল্যাক্সে। তো এখন আর ওই ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড়ু দেয়া, ঝুল ঝাড়া, বিছনাপত্র ঝাড়া কোনোটাই ওর দ্বারা আর হয় না। তো বুঝতেই পারছো টুবোদার শরীর খারাপ, সেক্ষেত্রে ওষুধপত্র লাগছে, প্লাস একটি মেয়ে আছে তার পিছনে খরচ আছে, প্লাস সংসার চালানো আছে, এবং দাল্লির নিজস্ব কিছু খরচাও আছে। সমস্ত মিলিয়ে বেশ কিছু পরিমাণ টাকার দরকার। তার জন্য ওকে কিন্তু একটা প্রেশারের মধ্যে সবসময় থাকতে হয় যে এত টাকা অ্যামাউন্ট ঘরে তুলে আনতে হবে। আর সেই জন্য প্রতিনিয়ত কিছু গল্প ফেদে ও ইনকাম করে। হ্যাঁ, গল্পটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই টিনু এবং টিনুর পরিবারকে নিয়ে ও গল্প ফাঁদে, কারণ এখন ওর কাছে মেন কন্টেন্ট অবশ্যই টিনু, আর তার সাথে রয়েছে টিনুর ননদ। হ্যাঁ, তোমরা তো জানোই। তো এদেরকে নিয়ে রেগুলার বেসিস ও গল্প ফাঁদে। এবার আসলে কি বলতো, মানুষ কিছু গল্প শুনলে বুঝতে পারে না যে এগুলো মিথ্যা কি সত্যি। আর যেহেতু বেচুর পাতানো দিদিও, তো অনেকেই মনে করে ও যা বলছে সেগুলো সত্যি বলছে, কিন্তু আদতে তা নয়। সমস্ত কিন্তু সত্যি কথাও বলে না। ও প্রতিনিয়ত গল্প ফাঁদে, এবং প্রায় 1 মাস যাবৎ ও টিনুকে নিয়ে প্রতিদিন একটা করে গল্প ফাঁদছে। কখনো বলছে ওর বাড়ির আশেপাশে গিয়ে মারধর হয়েছে, কখনো বলছে ছেলেকে দিতে গেছে, ও ছেলে না নিয়ে ও চলে গেছে কলকাতায়। তো এরকম নানা রকম গল্প প্রতিদিন ফেঁদেছে, এবং তোমরা অনেকেই আছো যারা সেটা বিশ্বাস করেছো, কিন্তু সেটা আদতে কোনোটাই সত্যি নয়। না তো ও টিনুকে ওর ছেলেকে দিতে গিয়েছিল, না তো টিনু ওইভাবে কারণে চলে গেছিল। অনেকে আবার এটাও ভেবেছিলে যে টাকিতে টিনুর সাথে কোনো নেগোসিয়েশনে বসতে যাচ্ছিল কিমা, ভায়া হচ্ছে সেবক দাদা। না, সেটাও সত্যি কথা না, পুরোটাই বানানো। ঠিক আছে, এতদিন যাবৎ তোমরা দেখেছো যে চক্রবর্তী ম্যাডামের মানে সহায়তায় ও নিজের লাইভ করেছে, নিজের অনেক ভিডিও করেছে, এইসব করে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে বেচু মিত্তিরের বাড়ি থেকে খবর কালেক্ট করে নিয়ে এসে তোমাদেরকে বলেছে, এইভাবে ভিউজ কামিয়ে গেছে। কিন্তু এখন কি কন্টেন্ট? কারণ বেচু মিত্তির সঙ্গে ওর সম্পর্কটা সেই লেভেলের নেই, কারণ কন্টেন্ট কোথায়? বেচু মিত্তির নিজেই তো কন্ট্রোভার্সি থেকে একটু দূরে সরে গেছে, তাহলে ও কন্টেন্ট কোথায় পাবে? তো রেগুলার বেসিস যদি কন্টেন্ট করতে হয় 2-3টে ভিডিও করে, তাহলে কি করবে? এবং যারা হাটকে করতে হবে, কারণ 62,000 63,000 চ্যানেল করে ফেলেছে, আর সেইখানে যদি 2,000-1,000 ভিউজ হয়, তাহলে ওর সঙ্গে আর আমাদের মতো এতিফেতিদের কোনো তুলনাই হয় না। তার জন্য ও নতুন করে রেগুলার বেসিস একটা করে গল্প ফাঁদে, এবং সেই গল্পর মধ্যমণি বা নায়িকা হয় টিনু, এবং আশেপাশের লোকজন হয় টিনুর বৌদি, টিনুর বাবা, টিনুর মা, দীপ্ত, সেবক দাদা, এরাই।
এতদিন ধরে দেখেছো যে সেবক দাদার যে কল রেকর্ড সেগুলোকে ছেড়েছে, তারপরে তোমরা দেখেছো ওইদিকে হার্টের কিছু কল রেকর্ড ছেড়েছে, যেগুলো হচ্ছে তোমার ওই সাদা সাদা পৃথিবী আর ধরা পৃথিবীর সঙ্গে হয়েছিল। তো এইগুলো করে করে ওর তো অ্যাকচুয়ালি কন্টেন্ট ফুরিয়ে গেছে, ও কি কন্টেন্ট করবে। কিছুদিন দেখেছো যে মানে বেচুর দিদিকেও বেঁচেছে, কিন্তু এখনো সেটা পারছে না, কারণ বেচুর দিদির যেরকম থাম্বনেল লাগিয়ে মানে মুখ লাগিয়ে যেরকম করছিল সেগুলো আর করতে পারছে না। ঠিক আছে, তো তাহলে ও কি করবে, কারণ ওর একটা প্রেশার আছে ইনকাম করার। আবার কিছুদিন আগে তোমরা এটাও জানতে যে একটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনেক কিছু লেনদেন হয়েছে, যদিও সেটা প্রমাণ হয়নি বলে লোকে সেটা বলতে পারছে না, কারণ ওইভাবে তো প্রমাণ করা যায় না, তো সেটা বলতে পারছে না। তো এই জায়গা থেকেও কিছু লামসাম অ্যামাউন্ট ইনকাম করেছিল। বাট এখন কি হয়েছে, কাজলদানির সঙ্গে যে ব্যাপারটা, সেই জন্য যে ওকে বেশ কিছু পরিমাণ অ্যামাউন্ট ওইখানে খরচা করতে হয় না, কাজলদানি ওকে দেয় না, ওই কাজলদানিকে দেয়। তো সেটাও মোটামুটি খবর আছে সবার কাছে। তো এখন টুবোদা বলছে আমাদের সংসার হাজি, তুমি অন্য জায়গায় কেন পয়সা করি খরচা করবে। তো অনেক দিন ধরেই শুনছিলে দাল্লি কি বলছে যে আমারও মন আছে, আমার মন ভালো রাখার দায়িত্ব আমার, কখনো কখনো মনে হয় একঘেয়ে সংসারের জীবন, তাই আমি একটু বেরিয়ে যাই, একটু আনন্দ করতে যাই, একটু হালকা বাতাস নিতে যাই, এরকম ধরনের কথা বলছিল। এবং দেখছিলে ওর বান্ধবীর বাড়ি গিয়ে কদিন থাকছিল। এইগুলোর পুরো কাহিনী হচ্ছে এই যে ও বান্ধবীর বাড়িতে আছি বলে ওখান থেকে সুট মেরে চলে যায় একটু ইন্টুকুলুগুলু করতে, মানে একটু স্বাদ নিতে। এবং এই পরকীয়ার গল্পটা কিন্তু আজকের নয়, ও বহুদিন আগে স্বীকার করেছে। হ্যাঁ, আমি ওকে কোনোদিন প দিয়ে যে নামটা কোনোদিন বলিনি, কারণ পরকীয়া করা আর প এক জিনিস নয়। প একটা বিজনেস, আর পরকীয়া হচ্ছে বাড়িতে রিলেশন থাকাকালীন, লিগাল রিলেশন থাকাকালীন অন্য কারোর সঙ্গে ইনটুকুলুকুলু করা, দুটোর মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স। তাই ওকে আমি কোনোদিন প বলিনি, না ও প নয়, ঠিক আছে। কিন্তু ওর মুখের যে ভাষা, তার জন্য অনেকে ওকে ওরকম বলে, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো কোনো ভদ্র সভ্য সমাজের লোকজন বলতে পারে না, দ্যাটস ওয়াই ওকে অনেকে বলে। তো যারা বলে বলে, সেটা নিয়ে আমার কিছু বলা নেই, বাট আমি বলি না। কিন্তু ওর কর্মই তো পরিচয় মানুষের, তো ওর কর্মগুলো সেরকম ছিল। ও কোথায় জন্মেছে, কোথায় লালন পালন হয়েছে, সেটা ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে তুমি কি শিক্ষায় শিক্ষিত। এটা বলে তো কখনো পার পাওয়া যায় না যে ও তো সেই রকম এডুকেশন পায়নি, তো এডুকেশন পায়নি তার জন্য কি মুখের ভাষা খারাপ হবে। অনেকেই এডুকেশন পায় না, কিন্তু তারা যথেষ্ট সৌম্য ভদ্রভাবে প্রেজেন্ট করে, ঠিক আছে। তো এর হচ্ছে কালচারটাই খারাপ এবং নোংরা মানসিকতার মহিলা একটা, এবং অকথ্য গালাগালি, বাজে ভাষা, লোকের সম্বন্ধে নোংরা মন্তব্য করা, নোংরা রিউমার ছড়ানো এর কাজ। কিছুদিন আগে তোমরা দেখেছিলে এমনই ও গল্প ফেঁদেছিল, যার জন্য ওরই ভাই, মানে ওরই পাতানো ভাই বেচুকে রাত্রি 11:30টার সময় লাইভে এসে 10 মিনিটের কথা বলে দিয়ে যেতে হয়েছিল, কারণ এত তার কাছে ফোন এবং মেসেজ ঢুকেছিল এবং এমন কমেন্ট আসছিল। বাধ্য হয়ে সে বলেছিল এটা পুরো রিউমার, এরকম কিচ্ছু হয়নি, তোমরা কোনো টেনশন করো না। তার মানে চিন্তা করো যে দাল্লি নিজেরই ভিউয়ার্সদেরকে প্রতিদিন প্রতিনিয়ত টেনশন দেয়, এবং তারা ওকে বিশ্বাস করে বারবার ঠকে, এবং ঠকিয়ে ঠকিয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে যে দাল্লি আর 5বারও ভাবে না যে আমি আমার এই ভিউয়ার্সদেরকে রেগুলার বেসিস ঠকাচ্ছি। তো এখন ও আবার কন্টেন্ট করছিল, তো সমানে কন্টেন্ট করতে করতে দেখলো যে না, নর্মাল আমরা যেভাবে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করি সেখানে ওর ভিউজ বেশি হচ্ছে না, ওই 2-3 হাজার 4 হাজার ম্যাক্সিমাম, তাতে তো ওর হবে না, কারণ তোমাদেরকে বলেছি পুরো সংসারের দায়িত্ব ওর। দ্যাটস ওয়াই ও প্রতিদিন একটা একটা করে গল্প ফাঁদছে। এবার ও গল্প ফাঁদলো এটা যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে টিনুর বৌদি, এবং টিনুর বৌদি যেহেতু কৃষ্ণনগরের বাসিন্দা, ওদেরই পরের পাড়ায় থাকে, তো দ্যাটস ওয়াই এই কথাটা অনেকে বিশ্বাস করেছে। এবং সেই জায়গা থেকে ও কি বলেছে যে ওর কাছে খবর আছে ওরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, হ্যানা ত্যানা অমুক তমুক। এইটা বলার পরেই ও আরেকটা গল্প ফাঁদতে শুরু করলো, সেটা হচ্ছে যে এই টিনার বৌদিকে দিয়ে প্রচুর কাজ করানো হয়, তাকে নির্যাতন করা হয়, এবং এই জায়গা থেকে টিনুর সাথে টিনুর দাদার সমস্যা হয়েছে, মানে টিনুর দাদার সাথে টিনুর সমস্যা হয়েছে এই বৌদির কাজকে কেন্দ্র করে। এবং সেই জায়গা থেকে এই খবরটা এসেছে যে টিনু মার খেয়েছে টিনুর দাদার থেকে। হ্যাঁ, এই খবরটা ও ইচ্ছা করে এই রিউমারটা ছড়ালো, এবং মার খেয়ে ও কি করেছে, ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে, ঠিক আছে।
তো জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং ও একটা ফ্ল্যাট দেখেছে, সেই ফ্ল্যাটে দীপ্তর সঙ্গে ও থাকবে। এত বড় সাহস টিনুর কখনোই হবে না যে ওরই বসিরহাটের মতো অঞ্চলে, যেখানে ও ভিডিও করে সবার কাছে ও নন ফেস, যে সেখানে ও দীপ্তর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকবে। এত সহজ নয়, ঠিক আছে? কারণ ওর এখনো ডিভোর্স হয়নি, এই খবরটা সোশ্যাল মিডিয়ার দৌলতে সবার কাছে পৌঁছে গেছে। তো দ্যাটস ওয়াই একজনকে স্বামী সাজিয়ে নিয়ে গেলেই যে সে স্বামী হয় না, সেটাও প্রমাণ হবে। আর তাছাড়া কোথাও টিনার মানে কি বলবো, আধার কার্ডে কোনো জায়গায় সরকার বলে কিছু জিনিস নেই, গার্জেনও সরকার বলে কেউ নেই। টিনার পুরো মানে আধার কার্ড অন্য আর ওদের আধার কার্ড অন্য। তাহলে এই রকম অবস্থায় কি করে প্রুফ হবে? কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই, কোনো আধার কার্ডে দীপ্তর নাম নেই, তাহলে কোথা থেকে প্রমাণ হবে যে তারা বড়বউ? এখনকার দিনে আর ওই মুখে বড়বউ বললেই বড়বউ প্রমাণ হয় না। তো তুমি যদি কোথাও ঘর ভাড়া নিতে যাও, তাহলে তুমি যদি স্বামী স্ত্রীর পরিচয় দাও, সেক্ষেত্রে তোমাকে ঘর ভাড়া নেওয়ার সময় তুমি যে তোমার বরের বউ মানে হাজব্যান্ড ওয়াইফের যে তোমাদের রিলেশন, তার তো প্রমাণ চাই। সেটার জন্য সব থেকে বেস্ট হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রির সার্টিফিকেট। এটা হচ্ছে মেন প্রুফ। সেটা যদি নাও থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তোমার আধার কার্ডে যে দীপ্তর নাম আছে, মানে টিনার আধার কার্ডে দীপ্তর নাম আছে, এরকম ব্যবস্থা করতে হবে যে হাজব্যান্ড বলে দীপ্তর নাম আছে। তো সেটাও নেই, তাহলে এটা হাজব্যান্ড ওয়াইফ কি করে প্রমাণ হচ্ছে? আর ওরা মানে যারা ভাড়া দেবে তারা কি মূর্খ নাকি? আমি গিয়ে বললাম এই আমার হাজব্যান্ড ওয়াইফ, আর তারা বিশ্বাস করে নেবে? এত সহজ এরকম হয় না। তো এই মিথ্যা গল্পটা ও ফেদেছে এবং ও বলছে যে আধার কার্ড মানে পাল্টে ফেলেছে। একটা মানুষের দুটো আধার কার্ড। তোমরা কিন্তু জানো টিনা কিছুদিন আগে আমাদের কাছে বলেছিল যে টিনা আধার কার্ড চেঞ্জ করতে দিয়েছে। কি জন্যে? কারণ টিনার টাইটেল টিনা চক্রবর্তী করতে চায় এবং কেয়ার অফ বাবা করতে চায়, ঠিক আছে? তো যেহেতু তার ডিভোর্স হচ্ছে তোমার হবে এরকম পজিশন, ও সেপারেশনে আছে, সেহেতু ও চেঞ্জ করতে চায়। আমি জানি না এটা চেঞ্জ হয় কি না, কিন্তু ও করতে যাবে বলেছিল আমাদের একটা ভিডিওর মাধ্যমে, এবং এটাও বলেছিল যে মানে ওর বাবার মানে কেয়ার অফে বাবার করতে চায়, মানে টিনা চক্রবর্তী করতে চায়। টিনা যে তোমার মিত্র ছিল সেটা চক্রবর্তী করতে চায়। তো সেটা হচ্ছে চেঞ্জ, দুটো আধার কার্ড নয়, সেটা চেঞ্জ। মানে যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটাকে চেঞ্জ করতে চায়। সেক্ষেত্রে দুটো আধার কার্ড হয় না। দুটো আধার কার্ড কি করে হবে? আধার নাম্বার তো একই, শুধু চেঞ্জ করতে চায়। অনেক সময় আমরা সংশোধন করি, আধার কার্ড সংশোধন বলে একটা জিনিস হয়, তোমরা জানো, পঞ্চায়েত থেকে হয়, কর্পোরেশন থেকে হয়, যেভাবেই হয় আর কি। তো সেই আধার কার্ড চেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা সে করেছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনটা ফুলফিল হয়নি, মানে আধার কার্ড চেঞ্জ হয়নি। বুঝতে পেরেছো? তো সেই প্রসেসিংটা ছিল। এরা কি রটাচ্ছে যে দুটো আধার কার্ড টিনার, না, দুটো আধার কার্ড টিনার হতে পারে না। একই নামে একই মানে একই আধার দিয়ে দুটো আধার কার্ড হতে পারে না, বা দুটো নাম্বার দিয়ে একই মানুষের আধার কার্ড হতে পারে না। তো এই মিথ্যা কথাটা ও রিউমার হিসেবে ছড়াচ্ছে ইচ্ছে করে, এরকম কিচ্ছু হয়নি। এবং তোমরা এটাও জানো যে এই ম্যাডামও তিনি বলেছিলেন আরটিআই করব, এই করব, সেই করব, একটা মানুষের দুটো আধার কার্ড, এগুলো সব রিউমার, ঠিক আছে? তার কারণ হচ্ছে টিনা যেহেতু ভিডিওর মধ্যে একবার বলেছিল, সেই জিনিসটাকে পুনরায় টেনে নিয়ে এসে ওর নামে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বারবার এরা। আর সেই জন্য দেখো, অন্য লোকের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে। আর সেই জন্য ওর কি হচ্ছে না, ওকে এখানে ওখানে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কি না কোনো রকমের কিছু যদি তথ্য পাওয়া যায়, ও কিন্তু টাকিতে যে গিয়েছিল বা যা করেছিল সেগুলো এই চেষ্টাই করেছিল যে কোনো খবর যদি কালেক্ট করা যায়, কিন্তু কিচ্ছু খবর ও কালেক্ট করতে পারেনি। মিথ্যা কথা সমানে তোমাদের সামনে বলছে, এবং ওকে টাকিতে এতে যেতে হয়েছে অনেক কারণে, ঠিক আছে? সেগুলোও কিন্তু লিগাল কারণে। তোমরা খুব ভালো করে জানো যে টিনা দাল্লির এগেনস্টে অনেক কিছু করেছে, কেস কামারি অনেক কিছু করেছে, এবং তার প্রমাণও তোমরা পেয়েছো। কারণ বেচু মিত্তির বলেছিল ডিভোর্স তখনই দেব যখন শর্তগুলো রেখেছিল। তো 3টে শর্তের মধ্যে একটা শর্ত ছিল
ডালির এগেনস্টে যে কেসগুলো করেছে টিনা সেগুলো তুলে নিতে। তার মানে বুঝতে পারছো তো কেসগুলো বেশ জোরদার, তার জন্যই কিন্তু ডালির বেশ কিছু পয়সা খরচা হচ্ছিল। আর তার জন্যই বলেছিল, ডালি একথাও বলেছিল যে আমি তো বেচুর জন্য লড়তে গিয়ে কেস খেয়েছি, এই কথাও কিন্তু বলেছিল যখন বলেছিল আমার সাথে বেচুর একটা ঝামেলা হচ্ছে, এবং সেই জায়গায় বলেছিল আমি তো ওর জন্য কেস খেয়েছি। এক্স্যাক্টলি ওর মনের মধ্যে এটাই কাজ করছে এখন, যে সবাই তো ভিউজের লোভে বেচুকে নিয়ে মানে আর কি কন্টেন্ট করেছে বেচুকে পজিটিভ গ্রাউন্ডে, তাহলে তারা যখন কেস খেলো না আমি কেন খাবো? তো ভাই তুমি বেশি খেয়েছো তো তোমাকে বেশি হাঁকতে হবে, মানে তুমি বেশি মাল ইনকাম করেছো বেচুর বাড়ি গিয়ে, বেচুর একেবারে মায়ের কোলে উঠে বসে, তো সেই জন্য আজকে তোমাকে এইভাবে দিতে হচ্ছে। এবং অগন্তিক কেস ওর নামে আছে, ঝুলছে, তার জন্য কিন্তু ওকে বেশ কিছু খেসারত দিতে হচ্ছে। তো এই যে টাকা পয়সা খরচা হচ্ছে, এখন দাল্লি বুঝতে পারছে যে ওর বেশ ফসকা গেরো হচ্ছে, আর তার জন্য একটার পর একটা গল্প ফেদে তোমাদের সামনে ভিউজ কামানোর চক্করে চলে এসেছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনুর বৌদির এবং টিনুর মধ্যে এবং টিনুর দাদার মধ্যে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয়নি, এটা তোমরা নিশ্চিন্তে থাকো। তারা যেরকম থাকার তেমনই আছে, ইচ্ছা করে রিউমার ছড়িয়ে ভিউয়ার্সদেরকে মুরগি করছে, কারণ টিনা যে এসে কোনো উত্তর দেবে না, কোনো রেসপন্স করবে না, সেটা ওরা জানে, দ্যাটস ওয়াই তারা বলছে। বাট আমাদের কাছে পরিষ্কার খবর আছে টিনাদের বাড়িতে কোনো অশান্তি কোনো ঝামেলা কিছুই হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক ওরা আবার হয়তো একটা ফ্ল্যাটের মানে ব্যবস্থা করার চেষ্টা করছে, এটা সত্যি কথা, চেষ্টা করছে, জানি না সেটা ওরা নেবে কিনা, বাট ওরা চেষ্টা করছে, অনেক অনেক জিনিসপত্র হয়ে গেছে এবং একটা ফ্ল্যাটের ব্যবস্থা ওরা করার চেষ্টা করছে, এটা বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু সেটা এখনো কনফার্ম কিছু হয়নি, কিছুই ব্যবস্থা এখনো কনফার্ম হয়নি, বুঝতে পেরেছো? আর না কনফার্ম হলে টিনু বলবেও না, এখন যখন টিনু একেবারে ফ্ল্যাটে উঠবে তখনই তোমাদের সামনে প্রেজেন্ট করবে, আদারওয়াইজ আগে কিছুই জানাবে না। কারণ আগের বারে দেখেছো আগে থাকতে জানিয়ে কি দুর্ভোগটা হয়েছিল, কারণ এখানে তো জানো ছিচি বাহিনী ভর্তি হয়ে আছে, দ্যাটস ওয়াই এইবার যেটা করবে সেটা একেবারেই সমস্ত কিছু হয়ে সেখানে ওঠার পরেই করবে, তারপরে তারা যা খুশি বলুক তাতে কিছু যায় আসে না, বুঝতে পেরেছো? এইবার তোমরা এটা ভাবতে পারো যে তাহলে কি ওকে টুবোদা মানে করেনি মারতো, না না, এটা কিন্তু একদম কনফার্ম খবর। তার কারণ হচ্ছে বাড়িতে ওর রেগুলার নিত্য নৈমিত্তিক ঝগড়া হচ্ছে, এবং সেটা ফিনান্সিয়াল কারণে, এটাও আমাদের কাছে খবর আছে, ঠিক আছে? এবং সব থেকে বড় কথা যে টুবোদা এই ব্যাপারটা একেবারেই প্রশ্রয় দিতে নারাজ। টুবোদা এই বেচুকে নিয়ে ওর যে কন্টেন্ট এটা একদম পছন্দ করছে না, এই যে বেচুদের বাড়ি যাওয়া এত কিছু করা একদম পছন্দ করছে না। এবং টুবোদা এটাও জানে যে দাল্লি মিথ্যা কথা বলে কাজলদানি ঘষতে যায়, সেটাও কিন্তু টুবোদার কাছে খবর আছে, এবং টুবোদা অনেকদিন আগে থাকতেই জানে। তো এইবার কিছু কিছু জায়গা থেকে অনেক কিছু প্রমাণ পাওয়ার পর টুবোদা একেবারে মানে কি বলবো বাদ সেধেছে যে এগুলো করা যাবে না। এইবার হয়েছে দাল্লির অবস্থা খারাপ, আর তার জন্যই কিছুদিন ধরে তোমাদেরকে বলছিল না ওগুলো একদম ঠিক ঠিক কথা বলছিল, জাস্ট মনটা ওর উদাস উদাস হয়ে যাচ্ছিল, তোমাদের মনে হচ্ছিল কেন? হ্যাঁ, মিথ্যা গল্পই ফেঁদেছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটা ঠিক যে টুবোদার সঙ্গে ওর বাড়ি নিয়ে ঝগড়া হচ্ছে, টুবোদার যেহেতু বাড়ি সেহেতু দাল্লির সঙ্গে যখন ঝগড়া হচ্ছে টুবোদা বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর সেই জায়গা থেকে ও রাগ দেখিয়ে বলছিল ঠিক আছে আমি ভাড়া বাড়ি চলে যাব, হ্যাঁ গেলে মেয়েকে নিয়ে যাব, কুসকুটকে নিয়ে যাব, বলছিল না? এটা এই কারণ টুবোদার রক্ত গরম থাকে যখন, তখন টুবোদা এটা বলে যে ভাই বাড়িটা আমার, অর্থাৎ এই বাড়িতে বসে ছ্যাঁচড়ামি করা যাবে না, আমার কথায় চলতে হবে। তুমি ভাই টাকা এখন ইনকাম করছো বলে তুমি এখানে মানে অধিকার ছত্র ফলাবে, সবসময় তোমার কথায় চলতে হবে না। টুবোদাকে জানো তোমরা বদমেজাজি রাগী মানুষ, হ্যাঁ এখন বয়সের চাপে শারীরিক অসুস্থতার জন্য নিজেকে অনেকটা নমনীয় করে নিয়েছে, কিন্তু যখন রেগে যায় তখন দুঘা দেওয়ার জন্য সব সময় রেডি থাকে, আর সেটা হয়েছে দাল্লির সঙ্গে, এবং সেই জন্যই ওর উদাস উদাস মন। হ্যাঁ, আর সেই উদাস মনের জন্যই ও আর কি ওরকম তোমাদেরকে বলছিল। এবার তোমরা বলছিলে না বাড়ি থেকে যাবে না, বাড়ি থেকে যাবে না, এবার ও পাচ্ছে না, ছুঁচো গেলার মতো অবস্থা, এদিকে টুবোদা উদুম উদুম ঝাড় দিচ্ছে, এদিকে তোমরা বলছো বাড়ি থেকে বেরোতে হবে না, কিন্তু বাড়ি থেকে না বেরোলে হবে কি করে, কারণ ওর তো কাজলদানি ঘষতে হবে, তো কাজলদানি যদি ঘষতে যায় তাহলে তোকে যেতে হবে। তো টুবোদা সেগুলো সব বাধা দিয়ে দিয়েছে যে না ওই
কি এক বান্ধবী আছে, ওর বাড়ি যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, ভিডিও টু ভিডিও করো, ভিডিও দেখে ভিডিও করো, লোকের বাড়ি যাওয়ার কি দরকার আছে। ব্যাস এইখানে যেই বাদ ছেড়েছে তখন দাল্লি জানে আমার পায়ে বেরি পড়ে গেছে, তো এইবার আমি কি করে ছোটাছুটি করব, তো বেরিটা তো খুলতে হবে। তার জন্য ও বলেছিল যে ভাড়া বাড়ি চলে যাব, কারণ ও 2-4 মাস ঘুরে দেখে ব্যাপারটা সলভ করে জানে যে এবার টুবোদার যখন দরকার পড়বে তখন আসবো। আর তোমরা যারা ভাবছো না যে টুবোদার জন্য তাহলে মন কেমন করবে না, না করবে না, কারণ অনেক দিন আগেই ও কাজলদানি ঘষতে 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 টুবোদাকে পুরো সাইড করে দিয়েছে। আর টুবোদার সঙ্গে যে রিলেশনটা রেখেছে সেটা সামাজিক কারণে, যেহেতু ও সোশ্যাল মিডিয়ায় আছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে সামাজিক একটা ব্যাপার আছে, ওই বাড়ি ঘর দোর ব্যাপার আছে, কারণ কাজলদানির সঙ্গে তো ওর ইন্টুগুলুগুলু হতে পারে, বিয়ে নামক কিছু তো হবে না, বুঝতেই তো পারছো, কারণ কাজলদানা আছে, ঠিক আছে, তো সেই কাজলদানা না, সরি কাজললতা আছে, তো সেই কাজললতা তো আছে, তাহলে এখানে দাল্লি কি করবে, দাল্লি তো সেখানে যেতে পারবে না, উঠতেও পারবে না, আর এই বয়সে গিয়ে অন্য কিছু রিলেশন হবেও না, তাহলে কি হবে, তাহলে এই সারা জীবন এই ইন্টুকুলুকুলুই হবে। তাহলে ও ভাবছে যদি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ইন্টুকুলুকুলু করি তাহলে আমার মাথার উপরে ছাদটা থাকবে না, আর আমি যে সামাজিক যে পরিচয় সেটাও থাকবে না, তাহলে আমার তো সামাজিক পরিচয়টা বহন করতে হবে এবং মাথার ছাদটা দরকার। তাই টুবোদাকে ইমপ্রেস করে করে ও রেখে দিয়েছে যাতে টুবোদা কোনো টুঁটা চুঁচা না করে, কিন্তু টুবোদা অরিজিনাল রূপে যখনই ফিরে আসে তখনই দে দুর্গা করে, আর ব্যাস তখনই কিন্তু দাল্লির পটকা ফসকে যায়, ঠিক আছে, আর সেইটা আমরা পরিষ্কার বারবার ওর ভিডিও থেকে বুঝতে পারি। ও ও যতই মিথ্যা কথা বলুক, ওর চোখ কথা বলে, ওর বিহেভিয়ার কথা বলে, আর ও যে এখন নর্মাল অবস্থায় নেই সেটাও পরিষ্কার, কারণ বাড়িতে চাপের পর চাপ, অশান্তির পর অশান্তি। আর দেখো আমাদের যদি মানসিক শান্তি না থাকে তাহলে আমরা ভিডিওতে কনসেন্ট্রেট করতে পারবো না, আর সেটা কিন্তু ওর ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, নিত্যনৈমিত্তিক গল্প বাদে ঠিকই, কিন্তু ঠিক রেগুলার ভিডিও দেওয়ার সেই যে সপ্রতিভ ব্যাপার, সেই যে অ্যাট্রাক্ট মুডে থাকে সেটা কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে না। ও শুধু সমানে গল্প ভেদে ভেদে তোমাদেরকে মানে কি বলবো আনন্দ দেওয়ার চেষ্টা করছে। যারা এরকম ফ্রাস্ট্রেটেড ওম্যান তারা তো ওর ভিউয়ার্স, এবং তারা তো এই দেখেই আনন্দ অনুভব করে, তো দ্যাটস ওয়াই ওটা করতে চাইছে, কিন্তু এটা পুরোটাই ফলস। টিনার বাড়িতে কোনো অশান্তি হয়নি, রইল বাকি দাল্লির বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, অবশ্যই মেয়ের সাথে, বরের সাথে, দাল্লির সাথে সবার মিলিয়ে একটা লড়াই হচ্ছে, কারণ মেয়েরও চাকরি নেই, ফ্রাস্ট্রেটেড, টুবোদাও এইগুলো বলে দিয়েছে, আর দাল্লিকেও স্কুইচ করে দিয়েছে, পা বেঁধে দিয়েছে, যেতে পারছে না, কারণ এই ভেরি রিসেন্ট যে বান্ধবীর বাড়ি গেছিল ওই সময়তেই প্রবলেমটা গোল পাকিয়েছিল, কারণ বুঝতে পেরে গেছিল টুবোদা, আর সেই সমস্যাটা হতে এইবার কি করবে তার জন্যই ওর এই অবস্থা হয়েছে। আর তোমাদের সামনে এসে খোলসা করে বলতেও পারছে না, কারণ এতদিন টিনাকে বলে এসেছে, আর নিজেরই যে কি অবস্থা সেটা তো তোমাদের সামনে স্বীকার করতে পারছে না। হ্যাঁ, একবার বলেছিল, কিন্তু তারপর সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য রকম কথা বলে চলে এসেছে। আর দেখো আগের ভিউয়ার্স তো অত নেই, সব নতুন ভিউয়ার্স ঢুকেছে যেগুলো বেচুর ভিউয়ার্স, এবার তাদের সামনে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে, তাদের সামনে দেখিয়েছে ও পতি পরমব্রত, তাকে নিয়ে কি না ভাবে দৌড়াদৌড়ি করেছে, এ একেবারে জেনুইন স্ত্রী, কিন্তু ওর যে এই ইন্টুকুলুকুলু ব্যাপারটা আছে সেটা তো ওর ধরা পৃথিবীর কাছেই বলেছে শুধু না, ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে খাওয়া খাই হচ্ছিল না, চুম খাওয়া খাই না, খাবার খাওয়া খাই হচ্ছিল, একে অপরের মুখে গোজাগুজি করছিল, সেই ভিডিও ফুটেজ ধরাকে দিয়েছিল, ধরা সেটা পরিষ্কার এসে বলেছিল, এখন অস্বীকার করতে পারে, তো ধরার থেকেই তো আমরা এই কাজলদানিকে খুঁজে পেয়েছি এবং এই রেস্টুরেন্ট বাজিটাও জানতে পেরেছি, তাহলে বুঝতে পারছো তো কোথায় গিয়ে ও ফেসেছে। তো এই জন্যে ওর মাথা কাজ করছে না, ও কি করবে ঠিক করতে পারছে না, টিনার উপর অ্যালিগেশনটা দিয়ে নিজে ফ্রাস্ট্রেটেড যে ব্যাপারটা সেটা কাটানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা বিশ্বাস করো যে ও আবার গল্প ভাবছে, ওর নিজের গল্পটা টিনুর মাথায় চাপিয়ে দিয়ে ও ঘুরছে। তোমরা যেটা ভাবছো না যে আমি হয়তো ভুল বলছি, না, আমার কাছে সমস্ত খবরটা আপডেটটা আছে, আর দ্যাটস ওয়াই আমি এসে কিন্তু কথাটা বলছি, এমনি এমনি বলছি না, ঠিক আছে, মজা করে হয়তো অনেক কিছু বলছি, কিন্তু তোমরা এটা ভেবো না, একদম খবরটা আছে, বাড়িতে ওর ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সামনে পুরোটা খোলসা করে বললাম। এইবার তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমরা কি বুঝছো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরও তো নিশ্চয়ই জহুরির চোখ, তোমরা সেই চোখ দিয়ে দেখো, তো তোমরা সেইভাবে বিচার করে আমার সামনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে নিও। আর একটা জিনিস জানবে, ঘুটে পড়ে গোবর হাসে, তো যখন টিনুর কোনো
পারিবারিক সমস্যা হচ্ছিল, এ খুব লাফালাফি করছিল, আজকের এও ঘুটে হয়ে গেছে আর অন্য গোবরেরা হাসছে। বুঝতে পেরেছো? মাইন্ড ইট। কারোর পরিস্থিতিকে কখনো খিল্লি করতে নেই। আমিও কিন্তু সেই পরিস্থিতিতে কখনো না কখনো পড়তে পারি, ঠিক আছে? তো এইটা ভেবে রাখতে হবে, ঠিক আছে? এটাই বলার ছিল। টাটা।